বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন। যারা পঙ্গু হয়েছেন, রব্বুল আলামিন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। ঠিক বিদেশে অবস্থান করে সারা বাংলাদেশের প্রবাসীরাও আমাদের সাথে সমান তালে লড়াই করেছেন। আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছেন তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি এই লাল গোলাপটুকু উপহার দিচ্ছি। প্রবাসে থেকে যারা লড়াই করেছেন তাদের জন্য আরেকটি লাল গোলাপ উপহার দিচ্ছি। এই দুই গোলাপের সমন্বয়ে বাংলাদেশে আজ স্বাধীনতার স্বাদ পাচ্ছে। সুতরাং স্বাধীনতার সকল যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে সেলিউট। দেশের ভিতরে যুদ্ধ করে আমরা অনেকেই জীবন দিয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে হাজার মামলা নিয়ে, শত মামলা গলায় নিয়ে দফায় দফায় জেলে গিয়েছেন। আদালতের আঙ্গিনা বিরোধী দলের কর্মীদের দখলে ছিল। মঈন ফখরুদ্দিনের 2 বছর, পরবর্তী স্বৈর শাসনের আরো 15.5 বছর। এই 17.5 বছর জাতির জন্য শ্বাসরুদ্ধকর একটা পরিবেশ ছিল। মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। দেশপ্রেমিক জনগণকে, দেশপ্রেমিক বিভিন্ন বাহিনীকে এই সময় ধ্বংস করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় বসেই 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় হাতে নিল। তারপরেই আমরা দেখি 1 মাসের মাথায় তৎকালীন বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল। তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করল। নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা ড্রেইনের মধ্যে ভাসাই দিল। কিছু লাশ তারা গোপন করে ফেলল। রাতের আধারে হত্যাকাণ্ড সংগঠিত করে আলো নিভিয়ে খুনিদেরকে পিলখানা থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিল। দুইটা তদন্ত কমিশন হলো, একটা করলো সেনাবাহিনী, আরেকটা করলো সরকার। সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া হলো না।